দেখতে পারবা কত সুন্দর মায়ের মূর্তি। আপনার যখনই বাইরিবা কালকে সব ক্লাবে ক্লাবে যাইবা। 20 বছর হয়েছে এর লাগে দেখুন কত সুন্দর করে সাজানি হয়েছে এবং শহরের একমাত্র পূজা যেখানে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। দেখুন জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমুশ টুডে। আগামীকালকে ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পূজা। এমনি জেনারেলি সরস্বতী পূজারও মত মানুষ ভ্যালেন্টাইন ডে হিসাবেই ধরে, কারণ এই দিন কাপুলসরা বাইরে দিতে পারে। তো এবার কিন্তু দুটা মিক্স হয়ে গেছে, 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ডেও। তো জেনারেলি সরস্বতী পূজা উপলক্ষে আজকে সব জায়গায় বিভিন্ন স্কুল কলেজে মূর্তি আনা হয়, ঠিক আছে। তো এই ভিডিও না দেখাই কেমনে হয়, তো ভিডিওটা শুরু করতাম। আমরা এখন যাইমু যেসব জায়গায় মূর্তি যেসব বিক্রি হয় সেই সব জায়গাতেও যাইমু। বিভিন্ন স্কুল কলেজের মূর্তি তারা লইয়া আর বিভিন্ন শিল্পালয় থেকে এগুলো দেখাইমু। কয়েকটা স্কুল কলেজে যাইমু এবং দেখবো যে কালকে সরস্বতী পূজার প্রিপারেশন কিতা, ঠিক আছে। তো এটা ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পূজা স্পেশাল ভিডিওটা সবাই দেখার লগে লগে শেয়ার করবা। এবং আমার একটা রিকোয়েস্ট, আমার ইউটিউবে রিসেন্টলি 25K সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা যারা আমার পেজ দেখরা, যারা আমার ইউটিউবে দেখরা, বহুত মানুষ এরকম আছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা ফলো করছেন না। তো এই জিনিসটা কিন্তু করবা না। দেখার লগে লগে যারা সাবস্ক্রাইব করছেন না বা ফলো করছেন না, লগে লগে সাবস্ক্রাইব এবং ফলোটা করে লইবা, ঠিক আছে। এবং ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। খুঁজাইলাম এখানে অনেক জায়গার মধ্যেও সরস্বতী পূজা আছে। আমরা ফায়ার ব্রিগেডের রাস্তাটা ক্রস করলাম এবং সামনে এখানে একটা ক্লাব আছে যেখানে সরস্বতী পূজা হইব। এখানে ইরাপশন গ্রুপের পক্ষ থেকে লাস্ট ইয়ার কালী পূজা হয়েছে। এই যে দেখতে পারবা প্যান্ডেল সাজের। আর সরস্বতী পূজা তো এটা একদিনেই প্যান্ডেল বনে যায়। আমার জীবনও আগে সরস্বতী আসলা, লক্ষ্মী আসলা না। তখন লক্ষ্মী আইসইন, সরস্বতী গেছেন গিয়া। এই হচ্ছে আমার জীবন আর কি। আর ভ্যালেন্টাইন ডে তো হইয়াও লাভ নাই, মানে অ্যাকচুয়ালি আমার তো প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন ডে আর কি। আমার কংগ্রেস অফিসের সামনে আইছে এবং এখানে একটা ক্লাবের বা ইয়ের মধ্যে এখানে মূর্তি আনা হয় এবং এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুইটা বাইকে, একটা বাইকও পড়ি রয়েছে, বাইকটা উঠানি ওর। এই যে দেখুন ছেলেরা দৌড়িয়ে আইছে, এই যে বাইকটা উঠানি। এই দেখুন সরস্বতী দিনাও একটা মেয়ে লইয়া যায়। তো আমরা এখানে আই গেছি বাজারের সামনে, যেখানে ফুচকা খাবে একটা দেখ। ওকে, থ্যাংক ইউ ভাই। সরস্বতী মায়ের মূর্তির মেইন বাজার। আমরা বাজারে যাইলাম, যাই দেখবা একটা ক্লাবে তার মূর্তি লইয়া যায়। আমরা দেখাই দেখবা সরস্বতী মূর্তি লইয়া যায়। প্রোগ্রেসিভ চোর বাজার, প্রোগ্রেসিভ ক্লাবের মায়ের মূর্তি দেখরা। স্যার ভালো আছেন? আমরা রাজীব স্যারও পাইছি এবং আমরা গেছি এখন মানে যে জায়গাটা আমরা খুঁজতাম, যেখানে সব থেকে মানে মেইন যে সরস্বতীর মায়ের মূর্তি যেটা, সেই মূর্তির যেখানে বাজার যেটা হচ্ছে ভারত মেডিকেলের সামনে। এই সামনে হচ্ছে ভারত মেডিকেল এবং এখানে দেখতে পারবা যেরকম এদিকে বড় মূর্তিও আছে। এই যে দেখতে পারবা অনেক বড় বড় মূর্তি এবং একইভাবে ছোট মূর্তিরাও আছে এবং সবাই দেখতে পারবা এখানে কেনাকাটা করার লাগে সব এখানে আইসেন। এটা ভিড় পরিলক্ষিত হওয়ার এই বাজারে। অনন্য দেখতে পারবা পূজার লাগে এখানে মূর্তি বাসার পূজার লাগে সম্ভবত। এবং কত সুন্দর সুন্দর মূর্তি দেখুন। হ্যাঁ ও লেট হয়ে গেছে ভাই একটু। ওটাই না। তো আমরা একটু ওই সাইডেও ভাই যেদিকেই দেখা এখানে দেখুন সেই মূর্তি কেনার লাগে এখানে ভিড় দেখা। আমি একটু দেরিও করে নিয়েছি। এই যে অনেক দেরিতে আই গেছে, গতিকে এখানে অলমোস্ট মূর্তিগুলা শেষ হয়ে গেছে। স্যারের বাসাতে পূজা আছে, গিয়া খিচুড়ি খাই আইমু আমি। শেষ হয়ে গেছে। পুজো উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের ফলেরও দোকান আছে। তো ভাইয়া কইছে একটু উঠানির লাগে, গতিকে আমরা দেখাইলাম। এবং এখানে দেখুন এখানেও কিন্তু আমরা মেইন বাজার এবং এখানেও দেখুন সব ধরনের জিনিস পাওয়া যায়, ফলও পাইবা, বিভিন্ন ধরনের জিনিস পাইবা। বিভিন্ন ক্লাবের দেখতে পারবা, এটা কোনো একটা জায়গার ক্লাবের
শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আমরা এখন আই গেছি আমরা করিমগঞ্জ কলেজে, এবং করিমগঞ্জ কলেজেও মানে পরীক্ষার লাগিয়া সরি সরস্বতী পূজা লাগিয়ে এখানে ব্যাচেলার প্রিপারেশন চলে। এখানে 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 দেখতে পারবা তারা এখানে মানে প্রথম যে মেইন এন্ট্রান্স সেখান থেকেই দেখুন আলপনা আঁকা শুরু হয়েছে, বহুত সুন্দর করে এই যে দেখুন তারা এখানে তারা আলপনা আঁকে, এবং আপনারা যেদিকেই দেখতে পারবা সেই মনোযোগ দিয়া আলপনা আঁকা চলে এই যে। এবং আজকে রাত্রের ভিতরেই এইগুলার ফিনিশিং দেওয়া হয়ে যাব। এই সাইডেও যদি আমরা দেখি কলেজের স্টুডেন্টরা এখানে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে কেউ ভিতরে যেতে না পারে। আমার লাগে একটু সাইডও দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর করে এখানে আর্ট চলে, পুরা ভিতর পর্যন্ত ওই সুজা পর্যন্ত না রে। আর পূজা কোন ক্লাস মানে এই জায়গার মধ্যে না রে? তো এবার একটু চেঞ্জেস আইছে। প্রত্যেকবার এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্সের মধ্যে পূজা হয়, কিন্তু এবার বাইরে পূজা হইব, এই জায়গার মধ্যে পূজা হইব। দেখুন আমরা প্রত্যেকবার এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্সের রুমও হইতো পূজা, এবার একটু দেখুন বহুত সুন্দর করে কিন্তু সাজানি হয়েছে। ওকে, যেহেতু আমার কলেজ তো আমিও নিমন্ত্রণ করবো সবাই, যা যারা ভিডিও দেখবা কালকে কলেজের সেই মানে প্রোগ্রামে আপনারা আইবা। এসপি পুজোর সামনে এখানে সাংবাদিকরা যেটা সরস্বতী পূজা এটা এখানে হয়, এই যে লাচিত উদ্যান ঠিক এসপি অফিসের উল্টা দিকে। এখানে প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে এই পূজাটা হয়, এবং এখানে দেখতে পারবা অসীমদা, করুণাদা, বাপ্পাদা, মৃত্যুঞ্জয়, সাজন তারাও এখানে আছে, এবং এখানে প্যান্ডেল বানানি চলে। আমি একটু তারা এসে গেলি কালকে অঞ্জলি কটার সময় দেওয়া হইব মানে লো হইব? 11টার সময় অঞ্জলি। 11টার সময় না নি? আর এরপরে প্রসাদ সব আছে। আমরা করিমগঞ্জ বার্তাজীবী সংঘর পরিবারের পক্ষ থেকে এবার আমরা দ্বিতীয়বারের মতো এবারও লাচিত উদ্যানে সরস্বতী পূজা আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এখানে পুজো উপভোগ করার জন্য সকলের প্রতি বিনম্র আবেদন করব। করিমগঞ্জ কলেজের সামনে আছি, এখানে দেখতে পারবা সবাই মূর্তি লইয়া যান। এই যে দেখো ঠেলাই করিয়া মূর্তি, এবং ডিজেও আছে, এই যে ছোটখাটো ডিজেও আছে। এবং যদি আমরা করিমগঞ্জ কলেজের ভিতরে দেখাই, তো এবার একটু অন্যভাবে আমি যেরকম কইছি যে দেখুন অন্যবার ফার্স্ট ইয়ার সায়েন্সের ভিতরে হইতো, এবার দেখুন এই যে ওপেন গ্রাউন্ডে হর, এবং দেখুন গ্রাউন্ডটা কিতা সুন্দর করিয়া সাজানি হয়েছে। এবং আমি আমার 2002-এর পরে এবার ফার্স্ট টাইম এরকম দেখছি যে এরকম জায়গার মধ্যে ওপেন ইয়ের মধ্যে সরস্বতী পূজা হয়েছে। নতুন ইউনিয়ন বলছে, থ্যাংকস টু নিউ ইউনিয়ন। এবং দেখুন কত সুন্দর করিয়া সাজানি হয়েছে। তাছাড়া বাকি সবাই কালকে আইয়া দেখবা, এইদিকে দেখতে পারবা, সব দিকে যেদিকে দেখবা আলপনা আছে। সকালের ভিডিও তো দেখছিলা। এখন বাজে 9:15, ওখানে অনেক ক্লাবের দেখতে পারবা তারা মায়ের প্রতিমা লইয়া যায়, এটা তারা বিভিন্ন ক্লাবের উদ্দেশ্যে। এটা আমরা দেখলাম সার্বজনীন সরস্বতী পূজা কমিটি জগত্তারিণী ক্লাব, ব্রিজ রোড, বিবেকানন্দ স্ট্যাচুর পাশে। বিবেকানন্দ স্ট্যাচুর পাশে দেখতে পারবা কত সুন্দর মায়ের মূর্তি। আপনি যখনই বাইরিবা কালকে তো সব ক্লাবে যাইবা। বাণীবিদ্যা ক্লাব, ব্রজেন্দ্র রোড, করিমগঞ্জ, তারা এখানে ইয়ে হর। এবার তোর আতো কিতা হয়েছে? লোহার দোকান খুলি লাইছে হাতের মধ্যে। বাণীবিদ্যা ক্লাব, ব্রজেন্দ্র রোড, তারারও এখানে লইয়া যাওয়ার। তো আমি কইছি না যখন দুর্গা পূজা সরস্বতী পূজার মধ্যে তেমন ডিফারেন্স আপনি পাইতে নাই, সব জায়গার মধ্যে দেখবা ডিজে লইয়া মায়ের মূর্তি লইয়া যাওয়ার। এটা দেখুন ছোটখাটো ডিজে, একটু মানুষ কম বা ডিজে আছে। দেখতে পারবো আমরা আইসি আদিতে ভালো হয়ে, এখানেও মায়ের মূর্তি নেওয়া হর, এবং অনেকগুলা ক্লাব এখানে আইসে, ক্লাব সংস্থা যারা এখানে মূর্তি নেওয়াত দেখতে পারবো। এখানে অনেক ভিড়ও আছে, সবাই দেখলাম মূর্তি উঠতে সবকিছু ঠিকঠাক আছে নি। আমরা পাট্টাজীবী সংগঠনের দেখতে পারবা, তারাও এখানে মূর্তি রয়েছে। বক্তারাও দেখতে, যত ভিতরে যাইমু অনেক ক্লাবের বাড়ির মানুষরা আছেন যারা মূর্তি নেওয়া তাইছেন। রাত্রে এখন বাজে 9:30।
বিদ্যাধনায় করিমগঞ্জ জেলা বার্তাজীবী সংঘ সব সাংবাদিকরা মিলিয়া এই পূজাটা হয়। তো এখানে রাস্তা এখন খালি হয়ে গেছে বাক্কা, সব কালকে সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন ডে প্ল্যানিং করটা। পাইছি আনন্দময়ী ক্লাব, এবং একমাত্র দেখতে পারেন আনন্দময়ী ক্লাবই এত সুন্দর করে লাইটিং করছে। সরস্বতী পূজা পূজা ছাত্র সংঘ ক্লাব উকিলপাড়া ডাক বাংলা রোড 2005-এ স্থাপিত হয়েছে, ঠিক আছে। 20 বছর হয়েছে, 20 বছর হয়েছে। এর লাগে দেখুন কত সুন্দর করে সাজানি হয়েছে, এবং শহরের একমাত্র পূজা যেখানে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। দেখুন মনে হয়নি সরস্বতী পূজার লাগেও কিন্তু এত সুন্দর লাইটিং। আমি মূর্তি আনাত আমি আইতাম আসতাম, কিন্তু আমি একটু ঘুমাই গেছিলাম, গতিকে মূর্তি আনার সময় আসতাম না। আমার ক্লাব এটা। তো দেখুন কত সুন্দর করে সাজানি হয়েছে এদিকে, এবং এখানে হয়েছে কি প্যান্ডেল দেখলে এখানে মায়ের মূর্তি আনা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর মূর্তি, ঠিক আছে। আমি ঘুমাই গেছিলাম ভাই। তো মানে তো যদিও 20 বছর হয়েছে, এবং এই 20 বছর উপলক্ষে দেখুন কত সুন্দর করিয়া এই যে পুরা প্যান্ডেল বানাইয়া এবং এই সুন্দর লাইটিং শহরে কিন্তু আর কোনো জায়গাত নাই। তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে, পারবে তো? কিন্তু জানো, হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব। যেমন চারমিনারের সামনে বন্ধুদের সাথে আড্ডা, আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি। চারমিনারকে তো এখানে আমি আনতে পারবো না, কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি। কি কেমন লাগলো? সেই তাহলে কথা আগে বাড়ানো যাক। প্যারাডাইস রেস্টুরেন্ট, দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ, নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প, চরগোলা, করিমগঞ্জ, আসাম। অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে কথা আগে বাড়ুক।